দিনে দুপুরে বাইক নিয়ে প্রায় 1,78,000 টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। এলাকায় চাঞ্চল্য মেমারিতে। ব্যাংক থেকে টাকা তুলে মোটর বাইকে বাড়ি ফেরার পথে দিনের আলোতে দুষ্কৃতীরা প্রায় 1,78,000 টাকা সহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেল। বৃহস্পতিবার দুপুরেই ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর মেমারি রাস্তায়। মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে ঝিকরা স্টোরের সংলগ্ন কামারশাল এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্তেশ্বরের মাঝের গ্রামের উপভোক্তা চাষি মানিক চ্যাটার্জি ও সোমেশ্বর পাল নামের দুই কৃষক সাতগেছিয়া এসবিআই ব্যাংক থেকে প্রায় 1,78,000 টাকা তুলে মন্তেশ্বরের মাঝের গ্রামে বাড়ি ফিরছিলেন। বাড়ি আসার পথে ঝিকরা স্টোর সংলগ্ন কামারশোলে কাজ মিটিয়ে মোটর বাইকে চাপার সময় অপর দিক থেকে একটি মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে সোমেশ্বর পালকে বাইক থেকে টেনে হিঁচড়ে ফেলে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে দ্রুত গতিতে যায়। মোটর বাইকটি চালাচ্ছিল উপভোক্তা মানিক চ্যাটার্জি, আর মোটর বাইকে বসে থাকা সোমেশ্বর পালের হাতেই টাকার ব্যাগটা ছিল বলে জানা যায়। অপর উপভোক্তা মানিক চ্যাটার্জি জানিয়েছেন, ব্যাগে 1,78,000 টাকা ও দুজনের পাসবই ও চেক বই ছিল। জানান তিনি, খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে মেমারি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই দিনের আলোয় সচল রাস্তায় ভয়াবহ কায়দায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বলে জানা যায়। টাকা খোয়া যাওয়ার চাষি মানিক চ্যাটার্জি এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি ঘটনা ঘটেছে একটু বলবেন? আমি আমার বন্ধু সাতগেছে স্টেট ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। মানে কত টাকা? টাকাটার অঙ্ক 1,78,000 টাকা। কি উদ্দেশ্যে এই টাকাটা তুলে আনছিলেন? এই কোথা থেকে? টাকাটা মান্ডিতেও ধান বিক্রি করেছে সহায়ক মূল্যে সরকারকে। সেই টাকাটা জমা হয়েছে ব্যাংকে, আজকে তুলে নিয়েছে চাপান কেনা বা ব্যাংকের লোন আছে দেওয়া, মুনিশ মেটানো, এই জন্যই ক্যাশ নিয়ে আসছিল। আমি সঙ্গে ছিলাম, আমি মোটর সাইকেল আমি মানিক চ্যাটার্জি মোটর সাইকেল চালিয়ে আমি আসছিলাম। আর বন্ধু কে ছিল? বন্ধু সোমেশ্বর পাল, পিতা শক্তিপদ পাল, মাঝের গ্রামে আমার ক্লাস ফ্রেন্ড। দিয়ে আস্তে আস্তেই আমার টুল বক্সে একটা বাড়ির বঁটি ছিল, মানে ধার দেবো বলে দেওয়া হচ্ছিল না, বেশ কদিন ধরেই টুল বক্সে ঘোরাফেরা করছিল। দিয়ে আজকে কমার্শালটা খোঁজা পেয়ে কমার্শালার গাছে গাড়ি রেখে কমার্শালার ভেতরে ওকে বঁটি দিয়ে। কোথায় সেটা? কার্তিক স্টোরের সামনেই যে কমার্শালটা রয়েছে। সাতগেছে? হ্যাঁ, সাতগেছে না, ঝিগড়ার আদিবাসী দিয়ে কার্তিক স্টোর, হ্যাঁ, ওইখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে ভিতরে ওকে বঁটিটা দিয়ে বুঝিয়ে দিই এবং কত পয়সা চার্জ হবে ওকে দিয়েও দিই। ও কালকে আমারই একটা বন্ধু এসে নিয়ে যাবে এই বাঁকার পুলে বাড়ি, এই কথা বলে আমি কমার্শাল থেকে আমি দুজনেই একসঙ্গে বেরিয়ে গাড়িটা এরকম ক্রসে রাখা ছিল, আমি গাড়িটায় চেপে স্টার্ট করে এইবার ও চাপবে। এই অবস্থায় আমি তো আর কিছু বুঝছি না, ও জানছি গাড়িতে চাপবে, মানে টাকার ব্যাগে ছিল। ব্যাগ নিয়ে ও বলতে বাঁ দিকে, আমার বন্ধু সমীর পাল, হ্যাঁ, সোমেশ্বর পাল, হ্যাঁ। ও বাঁ দিকে এরকম রাস্তার ধার পড়ছে, আর গাড়িটা এরকম আমি চালিয়ে আছি, আমার মুভমেন্টটা উত্তর পূর্ব কোণে, ঠিক আছে। আর মন্তেশ্বরের দিক থেকে মোটর সাইকেলটা আসছে, মানে ওই গাড়ি আমরা এখন যা বুঝছি সাতগেছিয়া ব্যাংক থেকেই আমাদেরকে ফলো আপ করে। আমরা ওই কামারশালে দাঁড়িয়ে যাব ওটা ভাবতে পারিনি। আমরা যেহেতু কামারশালে দাঁড়িয়েছি, ওরা মন্তেশ্বরের দিক থেকে একটু গিয়েই আবার গাড়িটা ব্যাক করে আনে, যা বোঝা যাচ্ছে, এবং আমাদেরকে ফলো করে থাকে। ওই গাড়িতে কজন ছিল? দুজন। তাদের কি মুখ ঢাকা ছিল? তাদের যে চালাচ্ছিল সে হেলমেট পরেছিল আর বাকিটা খোলা মাথায় ছিল। এবার এ গাড়ি মেনশন করে আর তাকিয়ে বসে থাকছে, আমি তো আমার গাড়ি স্টার্ট দিয়েছি, আমি তখন গাড়িটায় ও চাপবে চালিয়ে যাব এই আমার মোটিভ কাজ করছে, আর ও গাড়িতে চাপবে এই কাজ করছে। দ্বিতীয় অবস্থানের বাঁ দিকে লকে হাতের কবজির ভেতরে কিন্তু ব্যাগটা ঢোকানো ছিল, ঝোলানো ছিল, ঠিক আছে। ওই ঝোলানো অবস্থায় ওই গাড়িটা যখন আসে চকিতের মাথায়, মানে একটু স্লো করেই ওই ব্যাগটাকে ধরে ওকে টানে। আমি তো তখন বুঝছি না যে ওকে টেনেছে, ও তো আমার গাড়িতে চেপে নেই তখন, গাড়ির নিচেই প্রিপারেশন নিচ্ছে গাড়িটায় চাপবো বলে। আমি সবে স্টার্টটা দিয়েছি, ওকে তখন টেনে এরম নিয়ে মানে যাচ্ছে আর কি গাড়ির বাইরে। আমি তো আর বুঝিনি প্রথম টেনে নিয়ে যাচ্ছে, তারপরে চাপতে যেমন বুঝি ও তখন একটু আওয়াজ করেছে, দিয়ে পড়ে যায় সাইডে। পড়ে যাওয়ার মুহূর্তে ওর হাতের ব্যাগটা বেরিয়ে যায়, দিয়ে নিয়ে চলে গেছে। কোন রুটে নিয়ে গেল? সাতগেছিয়ার দিকে। তখন আমি চকিতের মাথায় আমি শুধু একবার গাড়ি থেকে এরকম নেমেই যখন দেখেছি সমীর পড়ে গেছে, তাই চিন্তায় পাটি আমিও মোটর সাইকেলটা চেপে ওয়া করে ঘুরিয়েছি, যে ধরবো বলে, যে গাড়ির নাম্বারটা নিতে না যাতে আমি পাই। কিন্তু গাড়ি আর আমার গাড়ির সঙ্গে তো পিক আপের তুলনা হবে। সাতগেছিয়ায় গিয়ে যদি জাম লেগে যায় বাস স্ট্যান্ডটায় আমাদের রোডটায়, তাহলে আমি গিয়ে ওই গাড়িওয়ালার নাম্বারটা দেখতে পাবো, এই উদ্দেশ্যে আমার ছুটে যাওয়া। আমিও প্রাণপণে তখন ছুটছি, এবার যতই হোক আমাকে তো লোক বাঁচিয়ে যেতে হবে। সেইভাবে গিয়ে আমি আর কুল কিনারা করতে পারিনি, গাড়িটা কালনার রাস্তার দিক দিয়ে বেরিয়ে চলে যায়।
ঠিক আছে, এবার ওখানে সিভিকের সহায়তা নেবো, যে সিভিক সেই মুহূর্তে ছিল না। আমি ফিরে এসে জিগরা পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করলেন। হ্যাঁ, তা মানে তা এখনো কোনো সন্ধান অভিযোগ পেয়েছেন? করলেন ওনারা, লোকাল সিসিটিভি ফলো আপ করছেন। হুম। এখনো পর্যন্ত আমাকে তো কিছু সদুত্তর দেননি, আমি কিভাবে বলবো যে হ্যাঁ ইয়ে হবে। মানে আমার এখনো কপাল, কোনো মানে তদন্তর এখনো কোনো বেরিয়ে আসে নাই? তদন্ত এখনো কিছু পাওয়া যায়নি। তাদেরকে কোনো চিনতে পেরেছেন না? কোনো না 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 না, চিনতে পারিনি। মানে মানে- এতটাই চকিতের মাথায় যে চেনবার মানসিকতাই আসছে না। আমার গাড়িটা যদি মেমারি মুখো থাকতো তাহলে ওই গাড়ির নাম্বার কিন্তু আমি দেখে ফেলি। তাদের বয়স আনুমানিক কতটা হতে পারে? আমাদের বয়সেই হবে এরকম, দুজনারই? দুজনারই। একজনের সামনে যে চালাচ্ছিল সে হেলমেট পরেছিল, পেছনের মাথাটা একটু কোলাই ছিল, ঘিয়ে রঙের জামা পরেছিল এবং চকিতের মাথায়। আমি পিপারের নই তো যে ওর ব্যাগ ছিনিয়ে নেবে, ও পড়ে যাবে। তো ঘটনাটা কোনখানটা হয়েছিল অ্যাকচুয়ালি? কার্তিক স্টোরের গেট। মানে ঝিংড়ার? হ্যাঁ ঠিক আছে, মানে বৈকালের নাগাদ নাকি? তখন বাজছে 1:15-20। 115 করে। আপনার নাম পরিচয়? আমার নাম মানিক চ্যাটার্জি, মধ্যমগ্রাম হাটতলা বাড়ি। হুম। আমার বন্ধু সোমেশ্বর পাল, পিতা শক্তিপদ পাল, মধ্যমগ্রামেরই, আমরা ক্লাস ফ্রেন্ড। তাহলে এই পুলিশ ফাঁড়িতে অভিযোগ হয়েছে থানায়? অভিযোগ, হ্যাঁ অভিযোগ হয়েছে, ওনারা চেষ্টা করবেন এই আশা দিলেন। আর আপনি সাংবাদিক কি- বন্ধুকেও বলি কোনো ক্লু যদি পাওয়া যায় দেখবেন। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি, মানে বহু কষ্টের উপার্জিত টাকা, ধানের এখন কি অবস্থা সব বুঝতেই পারছেন। আড়তদারের কাছে দেনা খেয়ে বসে আছি। মান্ডিতে ধানটা বিক্রি করেছিল, হ্যাঁ, এবার সেই টাকা নিয়ে এসে সব দেনা মিটুবে। 19 জন কাজ করেছে, চাপান নেওয়া আছে। চাষ এই কি 1,78,000 টাকা মানে তো এখন বিশাল ঋণ ব্যাপার। নিয়ে চাষ করা হয়েছিল? ঋণ নেই চাষ, এবং এটা লোন শোধ করতেই যাবো বলে টাকাটা নিয়ে আমাদের সমিতি মানে নগদ টাকা পরিশোধ করতে নেয়। এখন ঋণ আছে তো সমিতিতে? হ্যাঁ, কত টাকার মতন আছে নাম? লোন আছে এখন 80,000 টাকা। আরও অন্য ব্যাংকে আছে, গ্রামীণ ব্যাংকে লোন ওই সময়ে দেওয়া নেওয়া করি বলে ইয়েটা ভালো আছে। কিন্তু এখন কিভাবে কি এর উপায় বার করব খুঁজেই পাচ্ছি না। আদৌ চাষ করতে পারবো কি না। বাড়িতে 75 বছরের বৃদ্ধা মা, সেও বাড়িতে কান্নাকাটি করছে, আমি এখনও বাড়ি যেতে পারিনি। এই থানা থেকে কাগজপত্র লেখালেখি মিলল, জিডি না করলে আমি পাস বই তো ফেরত পাবো না। ওই থলের মধ্যে আমার বন্ধুর চেক বই প্লাস সেভিংস বই, এবং আমার একটি ছোটো থলে ছিল যেটা আমি আমার চেক বই নয়, আমার হচ্ছে কেসিসি বই আর সেভিংস বইটা নিয়েছিলাম। একটা আর থলের একটি থলে দিয়ে ওর থলের মধ্যেই পুড়ে রাখি আসার সময়। টাকাটা কি একটা থলের মধ্যেই ছিল? টাকাটা ওর থলের মধ্যেই ছিল, আর ওর থলেতেই আমার এই থলেটা দুটো হবে ঝুলবে বলে ওকেই দিয়ে দেবো, তাহলে তোর থলে পড় মাঝের গ্রাম গিয়ে নিয়ে নেওয়া হবে, এরকম আর কি। ব্যাস চলে গেল।